হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আঁকি হাসান বলছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি এই যে আজকে পাতাকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করে দেখাবো। এটা আমি কিভাবে রান্না করি তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি প্রত্যেক দিন যেভাবে যে রান্নাগুলো করি সেইগুলো আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি পাতাকপি ধুয়ে পরিষ্কার করে আলু কেটে একসাথে নিয়ে নিছি। আর এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়ি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, স্বাদ মতন লবণ এটা নিয়ে নিছি। আর মাছটা আমি আগে ভেজে নিছি, সেটা দেখাইনি। এখানে টমেটো আছে, ধনেপাতা আছে, কাঁচামরিচ আর পেঁয়াজ। আমি এই যে কড়াইটা গরম করে নিছি, কড়াইতে পরিমাণ মতন তেল দিছি। এখন পেঁয়াজটা হালকা ভেজে নেব। আমি মশলাটা কষাই তারপর রান্না করব। আমি যেভাবে রান্না করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করি। আমি রান্নার বিষয়ে অত ভালো কিছু জানি না, তবে সংসারের কাজটা যেভাবে করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে। এই যে আমি মশলাটা ভালো করে কষাই নিচ্ছি। আমি সব একবারে দিয়ে নিই একটা বাটিতে। আর এইভাবে আমার সুবিধা হয়, এই জন্য আমি এইভাবে দিই। আপনারা চাইলে এক এক করে দিয়ে নিতে পারেন। এই যে মশলা আমি ভালো করে কষাই নিয়ে এখন আমি এর ভিতরে পাতাকপিটা দিয়ে দেবো। এভাবে রান্না করে খাইলেও অনেক মজা লাগে। শীতকালে গরম ভাত দিয়ে খাইতে ভালো লাগে। কিংবা আপনারা চাইলে রুটি দিয়েও খাইতে পারেন। পাতাকপি ভাজি কিংবা রান্না, পাতাকপি রান্না কিংবা ভাজি সবই ভালো লাগে আমার কাছে। প্রথম পরে আর ভাল লাগে না, নতুন নতুন উঠলে অনেক ভাল লাগে। এই যে আমার কষানো হয়ে গেছে, দেখেন। আমি কিন্তু এর ভিতরে পানি দিই না। ওই মশলা কষানোর সময় যেটুকু পানি দিচ্ছি ওই পানি দিচ্ছি, তারপরে আর একটু পানি দিইনি, কারণ পাতাকপি থেকে বেশ পানি বাইরে। এই যে আমার পানিটা শুকায় গেছে। আমি এখন টমেটোটা দিয়ে নেবো। আমি টমেটোটা একটু সবসময় আগে দিই। টমেটো কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে একটু কষাই নিয়ে তারপরে যে পানি দিয়ে ঝোল দিয়ে দেবো। যে আমার একটু নাড়াচাড়া হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দেবো। আর এই পর্যায়ে এসে আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, পরবর্তী ভিডিও যদি দ্রুত চলে যায়। আমি যে পরিমাণে ঝোল রাখবো সেই আন্দাজ করে পানিটা দিয়ে দিলাম, দিয়ে আমি মাছটা দেবো। আমি সবসময় তরকারিতে একটু গরম পানি দেওয়ার চেষ্টা করি, তাতে তরকারির স্বাদটা ভালো আসে। আমার এখানে 2 রকমের মাছ রয়েছে, ট্যাংরা মাছ আর হলো এটার কি ভেদা মাছ, আমরা যেটা বলি ভেদা মাছ, অনেকে রয়না মাছ বলে। এই যে এরপর দেখেন কালারটাও সুন্দর হয়েছে, দেখতেও ভালো লাগতেছে। আর আমার ভিডিও কিংবা কথাতে ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি কথা অত সুন্দর করে বলতে পারি না, ভিডিওটাও সুন্দর করে করতে পারি না, চেষ্টা করি। এই যে ধনেপাতা দিয়ে এখন নামাই নেব। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখেন কালারটা অনেক সুন্দর আসছে, ট্রাই করে দেখতে পারেন।